কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ নিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার কথা জানান তারা। এ সময়ের মধ্যে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রত্যাহারেও আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দেখুন শহীদুল্লাহ রাজীর রিপোর্টটি। গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে কোটা সংস্কারের দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বেলা ১২টায় হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণপদযাত্রা শুরু হয়। দফায় দফায় পুলিশের বাধা পেরিয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেন আন্দোলনকারীরা। শাহবাগ মৎস্য ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা পেরিয়ে 0 পয়েন্টে পৌঁছালে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায় পদযাত্রা। শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য ৫% কোটা রেখে আইন সংস্কারের দাবি জানিয়েছেন তারা। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। আমাদের স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের এক দফা উল্লেখ করেছি। বিকেল ৩টায় গুলিস্তানে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। জনভোগান্তি এড়াতে সবাইকে সংযত আচরণের আহ্বান জানায় পুলিশ। জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে কোটা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি এখন তাদেরকে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটা জানানোর পর তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। তারা ২৪ ঘন্টার জন্য সময় বেঁধে দিয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।